तच्छब्दधानामुनयो ज्ञानवैराग्ययुक्तया पश्यन्ति आत्मनि आत्मानं भक्ता श्रुतगृहीतया। बालक सुनो, तत्वज्ञान लाभ करते हमें भक्ति एवं श्रुतगृहीतया। सूर्यम ब्रह्मनिष्ठम, योग्य व्यक्ति द्वारा ब्रह्म ज्ञान, परमात्मा ज्ञान एवं भगवत ज्ञान ऐसी ग्रहण। जीवन से तत्व जिज्ञासा, जीवन का तत्व जिज्ञासा करवार जन्य लागातार अन्य किछु ना। কি খাবো কি করবো এর জন্য না। ज्ञानवैराग्ययुक्तया पश्यन्ति आत्मनि आत्मानं भक्ता श्रुतगृहीतया। श्रुतगृहीतया श्रुति स्मृति पुराणादि शास्त्रादि माध्यमे जानता, कई जने सत्संग करता। আমি হয়তো লেখাপড়া না জানতে পারি, কিন্তু ভগবান আমাকে কান দুটো দিয়েছে। যদি বাস্তবিক ভগবত ভক্ত সাধু গুরু শাস্ত্র আমরা নম্রভাবে এই কান দিয়ে শুনি, বেশি গোলমাল না করি, তাহলে আমাদের কাজ হয়। ভক্তা শ্রুতগৃহীতয়া, ভক্তি চাই আর মন দিয়ে শোনা, শুনলেই হয়। চৈতন্য মহাপ্রভু এই পথটি সবচেয়ে প্রশস্ত বলেছেন। রামানন্দ রায়ের সঙ্গে তারা যখন কথা হচ্ছিল, তখন তিনি বর্ণাশ্রম ধর্ম থেকে শুরু করে জ্ঞান নিষ্ঠা ভক্তি কর্মত্যাগ সন্ন্যাস ইত্যাদি অনেক কিছু বলেছিলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটি বিষয় শোনবার পর বললেন, ইহ হয় আগে কহ যে তিনি প্রত্যেকটাই বলছেন ইহ বাধ্য, প্রত্যেকটাই বলছে ইহ বাধ্য আগে কহ। যেখানে বর্ণাশ্রমের কথা বলেছেন, ভগবান ভগবত গীতাতে বর্ণাশ্রমের কথা বলেছেন। চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণবর্ণ বিভাগ, যে বর্ণাশ্রম ধর্মেতে বাস্তবিক যারা ঠিক ঠিকভাবে নিজের ধর্ম যাজন করছে তাদের মঙ্গল। বর্ণাশ্রম চারবতা পুরুষেণ পরব্রহ্মা বিষ্ণু আরাধ্যতে পুংসাম নান্য তত্ত্বসু কারণম। ব্রাহ্মণ তার ধর্মানুসারে যদি ঠিক থাকে, তাহলে তার দ্বারাতে ভগবান বিষ্ণু আরাধিত হন। সেই রকম ক্ষত্রিয় তার যদি ধর্মকে থেকে ঠিক ঠিকভাবে জীবনযাপন করে,
তাকেও বিষ্ণু আরাধিত, সেই রকম বৈশ্য, সেই রকম শূদ্র। ভগবান নিজে বলেছেন ভগবত গীতাতে, সকর্মণা তম অভ্যর্চ্য, যে যার নিজের কাছ থেকে ভগবানকে সন্তুষ্ট করতে পারে। কারণ আমরা সকলে ভগবানের অংশস্বরূপ। যেমন আমাদের শরীরেতে অংশস্বরূপ হাত পা আছে, হাতের কাজ হাত করলে, পায়ের কাজ পা করলে, মুখের কাজ মুখ করলে, পেটের কাজ পেট করলে যেমন শরীর সুস্থ থাকে। মাথাটা যদি খারাপ হয়ে যায় তাহলে শরীর অসুস্থ, পায়ে যদি ব্যথা থাকে চলতে পারি না শরীর অসুস্থ, হাত যদি কাজ না করতে পারে শরীর অসুস্থ। সেই রকম সমাজের মধ্যে যে ভগবানের আত্মা মুখ পেট, এরাই হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবানের মাতা হচ্ছে ব্রাহ্মণ, ভগবানের হাত হচ্ছে ক্ষত্রিয়, ভগবানের পেট হচ্ছে বৈশ্য, ভগবানের পা হচ্ছে শূদ্র। সেই জন্য শাস্ত্রে বলছে অতঃপুংভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ। এই তত্ত্বজ্ঞান লাভ করতে হলে বর্ণাশ্রমটা ছেড়েও দিতে হবে না, আর বর্ণাশ্রমটাই শব্দে সব্বা এটাও ধরতে হবে। সেই জন্য মহাপ্রভুকে বর্ণাশ্রম ধর্মের কথা যখন বলা হয়েছিল, তিনি বলেছিলেন ইহ বাহ্য আগে কহা, এটাও তেমন সুবিধে না। বর্ণাশ্রম ধর্ম এটা মনুষ্য জীবনের প্রথম সোপান। বর্ণাশ্রম ধর্ম যে মনুষ্য সমাজে নাই সেটা কোন মনুষ্য সমাজ নয়, কিন্তু তা থেকেও আরো এগিয়ে যেতাম। সেইটা হচ্ছে, সেই জন্য মহাপ্রভু বলছেন ইহ বাহ্য আগে কহা। এইরকম ভারতে জ্ঞান মিশ্রা ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি, কর্মত্যাগ, সন্ন্যাস, পরে 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 রামানন্দ রায় তিনি খুব পণ্ডিত ছিলেন। আর মহাপ্রভু তিনি তো উত্তম ব্রাহ্মণ বংশে তিনি আবির্ভূত হয়েছিলেন। অত্যন্ত সুন্দর চেহারা, যুবক, 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। রামানন্দ রায় কিছু দ্বিধা বোধ করছেন। তিনি শূদ্র বংশে জন্মগ্রহণ করেন রামানন্দ রায়, কিন্তু খুব উচ্চ পদবী। তিনি গভর্নর ছিলেন, আর শাস্ত্রজ্ঞান তার খুব ছিল। সেই জন্য সার্বভৌম ভট্টাচার্য মহাপুরুষ সঙ্গে তর্ক করে যখন হেরে গেলেন, তিনি মায়াবাদী ছিলেন, তিনি যখন বৈষ্ণব হলেন তখন মহাপ্রভুকে বলেছিলেন যে আপনি দক্ষিণ প্রদেশে যাচ্ছেন, মাদ্রাস হতে যে গভর্নর রামানন্দ রায় তিনি ভক্তি সম্পর্কে খুব উচ্চ স্তরে স্থিত, আমি তাকে আগে বুঝতে পারি, সেজন্য তাচ্ছিল্য করেছি। কিন্তু এখন বুঝতে পারছি তিনি যেসব কথা কইতেন সে অনেক উচ্চ স্তরের কথা। আপনি তার সঙ্গে দেখা করবেন, বেশ সুবিধা। সেই জন্য মহাপ্রভু আগ্রহ করে রামানন্দ রায়ের সঙ্গে দেখা করবেন। যখন কথাবার্তা হয়েছিল তখন এইভাবে রামানন্দ রায় এক একটি বিষয় তার কাছে উপস্থিত করছেন,
আর চৈতন্য মহাপ্রভু বলছেন ইহ বাহ্য আগে কহা। এটা বলে, কিন্তু এটা তো অপসুবিধে। বর্ণাশ্রম ধর্মেতে যে বিষ্ণু উপাসনা, সেটা হচ্ছে নির্বিশেষ বিষ্ণু উপাসনা। স্মার্ট মতে বিষ্ণু উপাসনা আছে, কিন্তু সেই বিষ্ণু উপাসনা শুদ্ধ বৈষ্ণবের উপাসনা নয়। সেই জন্য মহাপ্রভু বলেছিলেন ইহ বাহ্য আগে কহা। তারপরে যখন রামানন্দ রায় বলেছিলেন যে জ্ঞানের প্রয়াস ছেড়ে দিয়ে নম্রভাবে শুদ্ধ বৈষ্ণবের কাছে যদি আপনার কথা শোনা যায়, ভগবানের কথা শোনা যায়, তাহলে সেই যে ভগবান, যার নাম হচ্ছে অজিত, ভগবানকে কেউ জিততে পারে না। এটা আপনারা সকলে জানেন। যখন ভগবান কৃষ্ণ উপস্থিত ছিলেন, ভগবান রামচন্দ্র উপস্থিত ছিলেন, তখন তাকে কেউ জিততে পারেনি। এমনকি রাবণ মহাবলবান ছিলেন, কিন্তু রামচন্দ্র যখন তাকে মারবার জন্য প্রস্তুত হলেন, তখন কোন দেবতা তাকে রক্ষা করতে পারলেন। সেটা হয় মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। সেই রামকৃষ্ণ অনেক যুদ্ধ করেছেন। আপনারা জানেন ভগবানের অবতার হয় দুটি কার্য করবার জন্য, পরিত্রাণা সাধনা বিনাশায় দুষ্কৃতা, দুটি কাজ করে। কিন্তু দুটি কাজ করলেও ফল এক। ওই যে দুষ্কৃতা রাক্ষসগুলিকে মারে, তারা সব মুক্ত হয়ে যায়। সেই জন্য মুক্তি ভক্তের কাছে খুব একটা মূল্যবান বস্তু নয়। মুক্তি ভগবানের শত্রুরা পায়। ভগবান যাদের সঙ্গে লড়াই করে, যে সমস্ত রাক্ষস দানব ভগবানের সঙ্গে লড়াই করে মরে যায়, তারা সাহায্য মুক্তি পায়। মুক্তি 5 রকমের আছে। সাহায্য মুক্তি, চালক মুক্তি, শাস্তি মুক্তি, স্বরূপ মুক্তি, সামীপ্য মুক্তি। তার মধ্যে যেটা সাহায্য মুক্তি, সেটা বৈষ্ণব গ্রহণ করে। যারা জ্ঞানী সম্প্রদায়, যাদেরকে আমরা মায়াবাদী বলি, আর মায়াবাদীরা আমাদেরকে ভাগবত সম্প্রদায়। এই দুটি সম্প্রদায় আমাদের ভারতে তা। একটি হচ্ছে নির্বিশেষ সম্প্রদায়, যারা ভগবানকে নিরাকার করছে, আর একটি হচ্ছে যে ভগবানের সবিশর্য পূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহের সেবক। এটা চিরন্তনই আছে, বিগ্রহ ট্রান্সেন্ডেন্টাল। এর মধ্যে দুজনেই বৈরাগ্য জ্ঞান সব সমান, কিন্তু শেষ কথাটাতে যারা সাধুর্য মুক্তি চাচ্ছে, সাধুর্য মুক্তি শাস্ত্রে আছে, এটা কোনো মিথ্যা কথা না, কিন্তু বৈষ্ণব সেটা গ্রহণ করে। তো সেই ভগবানের কথা, ব্রহ্ম পরমাত্মা আর ভগবান, যারা নির্ভেদ ব্রহ্মানুসন্ধান করতে সাধুর্য মুক্তি চাচ্ছে, তাদের ব্রহ্মভক্তি হচ্ছে সবচেয়ে বড়। যারা ভগবান পরমাত্মাকে দর্শন করে অষ্টসিদ্ধি লাভ করার চেষ্টা করছে, অনিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকর্ম ইসিতা বসিতা, এইসব অষ্টসিদ্ধি আছে, তারা হচ্ছে পরমাত্মাকে দর্শন করছে। ধ্যানাবস্থিত
তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ং যোগিন। যোগীদের এই হচ্ছে কাজ। এদের সঙ্গে আমাদের কোন বিবাদ নাই, কারোর সঙ্গে কারো বিবাদ নাই। এটা এখন হয়েছে সব যেরকম ভাবে যে লেখামান গোলকগণে তার তথৈব ভজাম ভগবান। ভগবানকে যারা নির্বিশেষ ব্রহ্মভাবে ভজন করছে তারা ভগবানকে পাচ্ছে, কিন্তু ওই নির্বিশেষ অঙ্গযোগীকে পাচ্ছে। যেমন সূর্যের আলোতে যে এলো, সে আলোকেই এলো, কিন্তু এই সূর্যের যোগীতে থাকা আর সূর্যলোকে যাওয়া এক কথা। যদি কেউ মনে করে আমি এই রোদে বসে আছি সুতরাং আমি সূর্যলোকে চলে গেছি, এটা কিন্তু কেউ স্বীকার করবে। সেই রকম ব্রহ্মতে যারা অবস্থিত তারা ভগবানকে দেখতে পাচ্ছে। ঈশ্বর পরিষদা আছে, বলতে ভগবান আপনার জ্যোতিটা গুছিয়ে নেন, তাহলে আমরা ভালো করে আপনাকে দেখি। বাস্তবিক কথাই তা। এই যে ব্রহ্মজ্ঞান, এটা হচ্ছে ভগবানের আংশিক জ্ঞান, ভগবানের অঙ্গ জ্যোতির জ্ঞান। ব্রহ্ম সংহিতা যস্য প্রভা প্রভবতু জগদন্ত কোটি কোটিষু অশেষ বসুধাদি বিভূতি ভিন্নম তদ্ব্রহ্মানিস্তমম অনন্ত শেষভূতম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। এই যে ব্রহ্ম যস্য অঙ্গ প্রভা, যস্য প্রভা, সেই গোবিন্দকে আমি ভজনা। অর্থাৎ ভক্ত যে গোবিন্দের ভজনা করছে তার ব্রহ্মজ্ঞান স্বাভাবিকভাবেই আছে, সে জানে ব্রহ্ম কি। যেমন যার লাখ টাকা আছে সে 10 টাকারও খবর রাখে, 10 টাকা তার কাছে কিছু নয়, এ সমস্ত বিচার। প্রবণানন্দ সরস্বতী সমান না, ব্রহ্মতে কেবল সব অনুভব। সেই রকম পরমাত্মাতে চিত অনুভব বা সব চিত অনুভব, আর ভগবানেতে সব চিত আনন্দ, তিনটি এখন आनंद चिन्मय रस प्रतिभाविता भी ताभी एवं निरूप तया कला भी गोलोक एवं निवसती अखिलात्म रूपो गोविंदमादिपुरुषं तमहं भजामि। आनंद चिन्मय रस ऐसा থাকতে যে ভগবানেতে, ভগবানের রূপেতে, ভগবানের গুণেতে, ভগবানের লীলাতে, ভগবানের বৈশিষ্ট্যতে, ভগবানের নামেতে, সর্বত্র ওই সচিত আনন্দ। আনন্দ চিন্ময় রস, সেটা হচ্ছে চিন্ময় রস, সেটা জড়রস। জড়রসেতে আমাদের ঠিক আনন্দ হচ্ছে না। যদি আমরা জড়রস জগতেতে যত আমরা হুলোবাদি করছি এর একটি রস আস্বাদন করবার জন্য, রসময়ী সব শাস্ত্রতে বেদিতা ভগবান হচ্ছে সমস্ত রসের আধার। সেই রস আস্বাদন করলে লব্ধানন্দী ভবতি, তখন আনন্দ লাভ। आनंद चिन्मय रस प्रतिभाविता भी ताभी जयेव निरूप तया कला भी अंगानि दस्य सकलमिन्द्रिय वृत्तिमन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिदं जगन्ति। आनंद चिन्मय रस এই শব্দ আছে, আনন্দ চিন্ময় রস গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। এই সমস্ত কথা বলতে
যে ভক্তা সুন্দর গৃহীতয়া ভগবানের কথা, তার মধ্যে ব্রহ্মের কথা, পরমাত্মার কথা সবাই, কিন্তু যারা কেবল ব্রহ্ম আলোচনা করছে তাদের ভগবানের কথা নাই। তারা মনে করছে ভগবানকে মায়া মনে, যেমন আমার শরীর মায়া। সেই জন্য তারা বলছে যে সাকার ভজন করে শেষকালেতে নিরাকার হবে। কিন্তু বৈষ্ণবদের বিচার হচ্ছে এবং ভগবান নিজেই বলছেন যে ব্রহ্মণ অহং প্রতিষ্ঠা, যে ব্রহ্ম নির্বিশেষ ব্রহ্ম তার প্রতিষ্ঠা হচ্ছে আমি। যেমন ইলেকট্রিকের বাল্ব, তার প্রকাশ সর্বত্র ছড়িয়ে পড়েছে, কিন্তু তার আধার স্থান হচ্ছে ওই বাল্ব। সেই রকম ভগবানের অঙ্গজীবী থেকেই ব্রহ্মানুভব, আর ভগবানের অংশ থেকে পরমাত্মা অনুভব। এই কাংশী নষ্টিত যারা ভগবান নিজে বলছেন বিস্তব্য অহম কাক্ষীন একাংশীন স্থিত যারা। একটি অংশের কারণে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড স্থিত রয়েছে, সেই হচ্ছে পরমাত্মা। সেই যে বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, তারপরে যে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু যিনি ব্রহ্মাণ্ডে আছেন, যেটাকে ধ্রুবলোক বলা হয়, ফোর স্টার, সেখানে দুর্ধের সমুদ্র আছে। এখানে যেমন আমাদের নোনা জলের সমুদ্র আছে, সেখানে দুর্ধ সমুদ্র, অনেক প্রকার সমুদ্র শাস্ত্র থেকে জানা যায়। এই দুর্ধ সমুদ্রেতে ক্ষীরোদকশায়ী, ক্ষীর মানে দুর্ধ শাহী বিষ্ণু আছে। যখন কোন বিশ্বব্রহ্মাণ্ডের গোলমাল হয়, তখন ব্রহ্মা সেই ক্ষীরোদক সমুদ্রের ধারে থেকে সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু তপস্যা করে, এবং তিনি যে কথাটি বলে দেন সেইটি ব্রহ্মা নিয়ে আর অন্যান্য তার শিষ্য সম্প্রদায়কে বলে। যেমন ভগবান কৃষ্ণ তার আবির্ভাব হবার পূর্বে এই জগতে উচ্ছৃঙ্খলতা খুব হয়েছিল, যার জন্যে পৃথিবী ব্রহ্মার কাছে যে কান্নাকাটা করেছিলেন যে আপনি রক্ষা করুন, ভগবানকে আনা, তাহলে বিশ্ব নষ্ট হয়ে যাবে। এটা শ্রীমদ ভাগবতে আপনারা জানেন। তখন সেই ক্ষীর সমুদ্রের ধারেতে ব্রহ্মাকে তপ করেছিলেন, এবং ভগবান বিষ্ণু বলে দিয়েছিলেন যে স্বয়ং কৃষ্ণ শিগগিরই আসবেন বলদেবের সহিত, আপনাদের কোন চিন্তা। সেই ক্ষীরোদকশায়ী পরমাত্মা সকলের হৃদয়ে ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন চিন্তন, তিনি হলেন পরমাত্মা। এইভাবে পরমাত্মা তত্ত্ব জানতেন, ব্রহ্মতত্ত্ব জানতেন, তারপরে যে ভগবত শেষ কথা, তত্ত্বজ্ঞানের শেষ কথা হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞান। সেই জন্য ভগবান গীতাতে বলছেন মনুষ্যানাম কর্তেষু কর্তৃ চিন্তয় যতটা আমাদের জানা কর্তৃ মান ব্যক্তি তত্ত্ব। লোকে বুঝতে পারে না যে একজন ব্যক্তি তিনি কি করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেছেন। কেন আমাদের বুদ্ধিটা হচ্ছে যে ব্যক্তি হলেই সে আমার মতন একটি ব্যক্তি। কে সমাজ Who is making that sound? Who is making that sound? Fart, fart. সেই জন্য বলছে
যে ভক্তিটাও চায় আর শ্রুত গৃহীতয়া তত্ত্বজ্ঞান লাভ হবে, বেদ বেদান্ত শুনতে হয়। সেইটি মহাপ্রভু অ্যাপ্রুভ করেন যে জ্ঞান প্রয়াস অন্ত এব সনমুখরিতান ভবদীয় বার্তা। এইটা রামানন্দ যখন বলেছেন, এটা ধরুন মহাভক্তি যে অন্য চেষ্টা না করে, বিশেষ করে এই কলিযুগের নম্র ভারতে সনমুখরিতা যারা ভগবত ভক্ত, তাদের মুখারবিন্দ থেকে ভগবানের কথা শুনতে, ব্যাস, তাহলেই আমাদের সব কাজ হয়ে যাবে। এটা মহাপুরু। তাহলে কি হবে না, সেই যে ভগবান অজিত, যাকে কেউ জিততে পারে না, ওই যে ভগবত ভক্ত, যিনি নম্রভাবে ভগবানের কথা ভক্তের কাছে শুনবেন, তিনি তাকে জিতে নেন, জিতপ্পস। ভগবান তার কাছে জিত হয়ে গেল, সে ভগবানকে জিতে নেন। যে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ হয় না, কিন্তু মহাপ্রভু এই যে কথাটা বলে দিলেন যে স্থানের স্থিতা সুদীপতা তনুমানবী প্রায়শ অবিদপি জিতপ্পসি। স্থানের স্থিতা এই কলিকালে তিনি মহাপ্রভু প্রেসক্রাইব করেছেন যে স্থানটা পরিবর্তন করতে হবে। যে যেমন অবস্থায় আছে থাকে, কিন্তু এই রকম যখন সংকীর্তন ফেস্টিভ্যাল বা এইরকম মিটিং বা সম্মেলন হয়, বা ছোট করে নিজের বাড়িতে, নিজের পাড়া ভালো লোক, শুদ্ধ ভক্ত, তাদের কাছে এই ভক্তি এবং শ্রুত হৃদয়া, অর্থাৎ বেদ বেদান্ত শাস্ত্রাদি থেকে যেরকম ভাবে উদ্ধৃত করে সাধু শাস্ত্র জগতের মঙ্গলের জন্য প্রচার করে, সেইগুলি শুনতে হবে। খুব সহজ ব্যাপার, শক্ত নয়, কিছু না। সূর্যের লেখাপড়া শিখতে হবে না, বেদান্ত করতে হবে না, কেবল নম্রতা চাই আর সাধুর কাছে শোনা যায়, বাস। এটা কি কোনো শক্ত ব্যাপার নেই। ওই যে আমি ব্রহ্ম হয়ে গেছি, আমি একটা মন্ত্র বিদ্যান, আমি একটা পণ্ডিত, আমি ভগবান, এইসব দম্ভগুলি ছেড়ে দিয়ে নম্রভাবে যারা বাস্তবিক ভগবত তত্ত্ব জ্ঞান, বেদান্তিক তত্ত্ববিদ, ভগবান নিজেও বলছেন তদ্বিধি প্রতিপাদে না পরিপুষ্টেন দেবয়া উপদেশন্তি তজ্ঞান জ্ঞানী না তত্ত্বদর্শী। তো তত্ত্বদর্শী জ্ঞানী ভক্ত তার কাছে যে নম্রভাবে ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে ক্রমশ এই ব্রহ্মজ্ঞান, পরমাত্মজ্ঞান, ভগবত জ্ঞান, এই সমস্ত আমাদের লাভ এবং মনুষ্য জীবন হচ্ছে এই জীবন। জীবস্ত তত্ত্ব জিজ্ঞাসা, জিজ্ঞাসা করা উচিত, কিন্তু সে জিজ্ঞাসাটা করতে হবে কিরম ভাবে? প্রণিপাতের দ্বারা এবং সেবার দ্বারা চ্যালেঞ্জ করে, তাহলে হবে না, কাজ হবে। রূপ গোস্বামীর কাছে কোন পণ্ডিত এসেছিলেন, তিনি বললেন যে গোস্বামী, যে আপনার নাম আমি খুব শুনেছি, আমি কিন্তু সব জায়গাতে শাস্ত্র বিচার করে জয়লাভ করি, আপনার সঙ্গে আমি শাস্ত্র বিচার করতে চাই। তা রূপ গোস্বামী দেখলেন যে এটা জড় পণ্ডিত, এই একটা পণ্ডিত বলে খ্যাতি লাভ করবার জন্য এই জীবনের উদ্দেশ্য। তা তিনি বললেন যে আমার সঙ্গে শাস্ত্র বিচার করে আপনার কি লাভ হয়? তিনি বলছেন যে তাহলে আমার দিগ্বিজয় হয়ে যাবে, কেন আমি অন্যান্য জায়গাতে পণ্ডিতদের সব জয় করে এসেছি, আপনাকে জয় করতে পারলে আমার সম্পূর্ণ জয় হয়ে যাবে। তো উনি বললেন যে আপনি কি চান আমার সঙ্গে? আমি যদি বিচার না করি, বলে আপনি যদি লিখে দেন যে
যে আমি বিজয়ী হয়েছি, তাহলে আমার কাজ। তো রূপ গোস্বামী তখনই কাগজে লিখে দিলেন যে এই পণ্ডিত মশাইয়ের সঙ্গে আমি বিচার করেছিলাম আর আমাকে হারিয়ে দিয়েছে। তাতে তার কোন দ্বিধা হবে। ভক্তরা ওই সব বিষয় নিয়ে মাথা ঘামায়। প্রাকৃত লাভ পূজা প্রতিষ্ঠা, এটা তারা সুবরের বিষ্ঠা নেই। আমাদের গুরু মহারাজ বলেছে জলেরও প্রতিষ্ঠা সুবরেরও বিষ্ঠা। এর জন্য ভক্তরা ব্যাকুল। ভগবত ভক্তের লক্ষ্য হচ্ছে যে কি করে ভগবান সন্তোষ লাভ করে। সেই জন্য পরের শ্লোকে বলছে কি অতর্পূর্ণী বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগত সানুষ্ঠিত ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণ। এই যে তত্ত্বজ্ঞান লাভ করে তার ফলটা কি হবে? ফলটা হবে যে টেস্ট করে দেখা উচিত যে আমি ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছি কি না। কেবল ব্রাহ্মণ হয়ে গেলেই হবে না। অর্থাৎ পণ্ডিত বিজয় যে সম্মেলনে মিটিংয়েতে এইসব কথা আলোচনা হচ্ছে, সেখানে সব বড় বড় ব্রাহ্মণ লাগছিল। সেখানে ক্ষত্রিয় বা অন্য ক্ষত্রিয় যারা ছিলেন তারা সব রাজস্ব, তারা ঋষি তুল্য। আর বৈশ্য সূত্রের তো কথাই নেই, তারা সেসব কথা বুঝতেই পারে। কিন্তু মহাপ্রভুর এমনি কৃপা, তিনি যে পথটি আমাদের দিয়েছেন, ওই স্থানে স্থিতা সুবিধা মানবী, যদি নমন ভাবে আমরা ভালো লোকের কাছে শুনি, তা আমি যে কোনো অবস্থাতেই থাকি, আমি ব্রাহ্মণী হই, ভক্তি হই, বৈশ্য হই, শুদ্ধ হই, চামার হই, কিচ্ছু হবে না। কেবল কানটি ভালো করে দিলেই আমার কাজ। সেই জন্য বলছেন যে টেস্ট করে দেখতে হয় যে আমি ব্রাহ্মণ হয়ে গেছি, আমি ক্ষত্রিয় হয়ে গেছি, আমি বড়লোক হয়ে গেছি, কিন্তু তোমার কার্যসিদ্ধি হয়েছে কিনা। এই যে জগতের লাভ পূজা প্রতিষ্ঠা, একটু শরীরটা ছেড়ে গেলে তাও তখন আর এই আমি ব্রাহ্মণ, আমি বড়লোক, আমি ক্ষত্রিয়, আমি রাজা, আমি মিনিস্টার, এসব সঙ্গে কিছু যাবে না। এই ওই শরীরের সঙ্গে নিমতলার কাজে সব শেষ হয়ে যাবে। তারপরে আবার একটা চ্যাপ্টার অধ্যায় আরম্ভ হবে। সেই অধ্যায় কি হবে তা আমি জানি না। সেই দেবতারও শরীর পেতে পারি, আবার ইঁদুর বেড়ালেরও শরীর পেতে পারি, কাঠ পাথরেরও শরীর পেতে পারি। সেটা হচ্ছে প্রকৃতির হাত। সেই জন্যে এই জীবনেই টেস্ট করে নিতে হবে যে আমি ব্রাহ্মণ হই, ক্ষত্রিয় হই, বৈশ্য হই, রাজা হই, ভগবান সন্তুষ্ট হয়েছে কি না, এটা টেস্ট করি। এই টেস্টটা যদি ফেলিয়ার হয়ে যায় তাহলে সব সময় ওই কেবল, তাহলে ওই বড়লোক হওয়া, ব্রাহ্মণ হওয়া, ক্ষত্রিয় হওয়া, রাজা হওয়া, মিনিস্টার হওয়া, সব পরিশ্রমী। সেই জন্য শ্রেষ্ঠ, সেখানে বড় বড় ব্রাহ্মণ না, বিজয় শ্রেষ্ঠ। আর ছোটখাটো ব্রাহ্মণ নেই, বিজয় শ্রেষ্ঠ, উত্তম ব্রাহ্মণ। অতঃপঙ্গী বিজয় শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ। বর্ণাশ্রম চারটি বর্ণ, চারটি আশ্রম অনেকবার আমাদের বলেছি। এর বিভাজন আছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি বর্ণ। সেরকম ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই সকলেরই কাজ আছে আলাদা। কিন্তু সেই কাজের সিদ্ধিটা দেখতাম। এই সিদ্ধিটা আছে কি না, হরিতোষণ। যেমন অর্জুন ক্ষত্রিয়, তিনি তার কাজের সিদ্ধিটা দেখতে চাচ্ছেন, যে লড়াই না করে বেশ ভালো লোক হয়ে, নন ভালো হয়ে থাকবো আমি,
এইটা চেষ্টা করছে জগৎ থেকে একটা বেশ লাভ পূজা হবে, যে এই অর্জুন এত বড় বীর, কিন্তু তার আত্মীয় স্বজনকে মারলে না, ছেড়ে দিলে, রাজ্যটাই ছেড়ে দিলে। এই একটা সত্তা প্রতিষ্ঠা চাচ্ছে যে আমার কোনো নাম, কিন্তু যখন দেখলেন যে এর দ্বারাতে ভগবান সন্তুষ্ট হচ্ছেন না, যেমন ভগবান গীতা ভগবান নানান রকমের তাকে বোঝাচ্ছে যে তোমার প্রতিষ্ঠা যুদ্ধ করো, এটা যখন তিনি বুঝলেন যে আমি যতই কষ্ট করি আর যতই যা বলি ভগবান কিন্তু চাচ্ছেন আমি লড়াই করি, তাহলে এইটাই আমার কাজ। আমি এই জগতের প্রতিষ্ঠা মন ভালো আমার কি হয়, এই যে তার সিদ্ধি, এই জন্য বলেছে সর্বসিদ্ধি হরিত। আমার কাজটা আছে ভগবানকে সন্তুষ্ট করা, এই জগৎকে সন্তুষ্ট করা, খোলামত করা আমার দরকার। ভগবানকে সন্তুষ্ট করলেই জগৎ সন্তুষ্ট করে, তার কিন্তু জগৎ এই লক্ষ্যটা। লোকে মনে করছে যে আমি জগৎকে সন্তুষ্ট করবো, আমার মঙ্গলা প্ল্যান করবো, কোনদিনই হবে। দেখুন আমরা প্রত্যক্ষ প্রমাণ আমাদের দেশে দামি মতন গিয়ে দেখতে পারবো করতে পারবো, তাকে বিভিন্ন লোক গুলি করে দিচ্ছে, কেন সন্তুষ্ট করতে পারবেন? এ হয় না। ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করো, সব সন্তুষ্ট নেই। গাছের গোড়ায় জল নেয়, সব আবার মানে ডালপালা পত্রপুত্র সব জায়গায় জল করে, পেটে আহার দেয়, চোখ কান হাত পা আঙুল সব সন্তুষ্ট। এই নাম সংসিদ্ধি হইল। ব্রাহ্মণ হন, ক্ষত্রিয় হন, বৈশ্য হন, আর ব্রহ্মচারী হন, গৃহস্থ হন, কোন প্রভাব না, যদি আপনার জীবনের উদ্দেশ্য থাকে ভগবানকে সন্তুষ্ট করুন। এই হলি আমাদের এবারে প্রসেসর হবে, তারা বলছে এবারে আমরা যাব। আর আজকে আমাদের এখানকার প্রোগ্রাম শেষ হল, আবার হয়তো জানুয়ারি মাসে আমরা অন্যত্র করব, তখন আমার একসঙ্গে মিলেমিশে এই নাম আনন্দ উপভোগ করব। ধন্যবাদ। হরে কৃষ্ণ।